কি ধরনের পরীক্ষা প্রাথমিক অবস্থায় আপনারা করতে দেন? যে কোনো ধরনের আমরা বলি ইনফ্ল্যামেটরি ডিজিজ বা বাতজনিত ক্ষেত্রে আমাদের ইএসআর এবং সিআরপি সাধারণত একটু বেশি থাকে। আচ্ছা। এর পাশাপাশি হাতের যে বাতরোগ, যদি আমি বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাইলে তার ডায়াগনস্টিক ২টা টেস্ট আছে, যেমন আরএ ফ্যাক্টর এবং এনটিসিসিপি। এটি দেখে আমরা নিশ্চিত হই। আবার কোমরের যে বাতরোগ, সেগুলো আমরা এক্স-রে দেখে আমরা কিছু চেঞ্জ দেখে আমরা বুঝি। এর পাশাপাশি HLA-B27 একটি বিশেষ ধরনের পরীক্ষা আছে, সেটি দেখে আমরা নিশ্চিত হই যেটি স্পন্ডোলার্থ্রাইটিস বা এই ধরনের বাতরোগ কিনা। আবার যদি দেখি যে মাংসপেশির বাত, তাহলে মাংসপেশির ক্ষেত্রে আমাদের কিছু এনজাইম আছে, যেমন সিপিকে, আচ্ছা। অ্যাডলোলেজ, এই ধরনের কিছু এনজাইম আছে। এর পাশাপাশি আমরা ইএমজি করি, এনসিএস স্টাডি করি। এটি দেখি অনেক সময় বায়োপসির মাধ্যমে, ওখান থেকে টিস্যু নিয়ে সেটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি। তো এভাবেই প্রত্যেকটা বাতের জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট বাতের ব্যাপারে নিশ্চিত হই। যখন তিনি বুঝতে পারলেন তার এই রিলেটেড প্রবলেম হচ্ছে, অনেক সময় তারা কিন্তু কনফিউজ থাকেন যে আমি আসলে কি মেডিসিনের ডাক্তারের কাছে যাব নাকি আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যাব। আমি যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই রিউমাটোলজিস্টের কাছে যাবেন। আচ্ছা। কারণ হচ্ছে বাত রোগের চিকিৎসা, এক্ষেত্রে আমি আপনাকে একটি আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। সেটি হচ্ছে যে আমাদের কাছে দেখা যায় যে রোগী অনেক পরে আসে। তো এই পরে আসলে যে সমস্যাটা হয়, যেমন গিরা ব্যথাজনিত যে বাত রোগগুলো, আমরা দেখি যে অনেকের হাত এমনভাবে বাঁকা হয়ে গিয়েছে, ডিফর্মিটিটা এমনভাবে হয়ে গিয়েছে যে উনি ইভেন কোনো কাজও করতে পারেন না। আচ্ছা। তো তার মানে হচ্ছে ডিফর্মিটি ডেভেলপ করে এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করে। তো এই জন্য আমরা বলি যে শুরুর দিকেই যদি আমরা পাই তাহলে কিন্তু ওনার এই ডিফর্মিটিটা প্রিভেন্ট করা যায়।